তাহলে তো ঠিক হবে না। আগে কথাটা শোনো, আমরা অনেক দূর থেকে আসছি তোমাদের সঙ্গে তো একটা কথা বলার জন্য। আমাদের এখানে বরকতুল্লাহ বুলু সাহেব আছেন, তিনি প্রায় অনেকক্ষণ কথা বলে আপনাদের সামনে কথা বলেছেন। আমাদের মনিরুল চৌধুরী সাহেব আছেন, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, তারা কথা বলেছেন, জেলা নেতৃবৃন্দ আছেন, তারা কথা বলেছেন, রাজসভার নেতৃবৃন্দ কথা বলেছেন। আপনারা কি দয়া করে আমাকে একটু কথা বলার সুযোগ দেবেন? এইভাবে যেভাবে আপনারা এখানে কথা বলছেন, পরিচয় করছেন, তাতে আমার পক্ষে কথা বলা সম্ভব হবে না। ভাইয়েরা, আজকে আমি যখন আপনাদের সামনে দাঁড়িয়েছি, তখন বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকালটা কিসের? তোমরা যে এইভাবে তোমার কথাবার্তা বলতে পারছো, কি সমস্যা? কাজ করতে আসছে কেন? মিডিয়ার লোক, তারা ছবি নেবে তো, তবে একটু ধৈর্য দেবে না। এইভাবে তো তুমি বিজয় অর্জন করতে পারবে না। অনেক কষ্ট করেছে, অনেক প্রাণ দিয়েছে। আপনি ভাই ভাবেন, আপনারাও ভাবেন। আমাদের ধৈর্য খুব কম, ধৈর্য বাড়াতে হবে। প্রত্যাশা অনেক বেশি, কিন্তু ধৈর্য নাই। দয়া করে ধৈর্য ধরে খাবেন। ঠিক আছে, থাকুক না, কি করবেন? কিন্তু আপনি করতে দেখেন আমার তো সময় শেষ হয়ে যাবে, সময় নাই। আমি যেদিকে কথা বলছি, আপনাদের বলছি যে আজকের সময়টা কিন্তু একটা ফ্যাসিবাদ গোটা বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। সেইখান থেকে এখন আমরা একটা নতুন জায়গায় এসেছি। আমরা সবাই মিলে, ছাত্র, জনগণ সবাই মিলে আমরা একসাথে একটা অভ্যুত্থান ঘটিয়ে এই ফ্যাসিস্ট হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি, তাই না? নাকি? তো সেই যে পালিয়ে চলে গেছে, এখন তো সরকার একটা করা হয়েছে, তাই না? সরকার না থাকলে দেশ চলবে? তো সেই সরকারটা কাজ শুরু করেছে, আমরা সবাই মিলে তাকে সমর্থন দিচ্ছি। এই সময়ে আমরা যদি সঠিকভাবে চলতে না পারি, এই সময় যদি আমরা খুব ধৈর্য হারিয়ে ফেলি, এই সময়ে আমরা যদি এই সরকারকে সমর্থন না দেই, তাহলে এই সরকারকে সমর্থন না দেই, তাহলে কি সরকারটা কাজ করতে পারবে? এই সরকারকে সমর্থন দিয়েই আমরা এখন পর্যন্ত তাদেরকে সমর্থন দিচ্ছি বলতে পারব। আপনারা এখানে আসার আগে বারবার আমার মনে হয়েছে যে লাকসাম সেই এলাকা, যে এলাকাতে মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের হাতে, তাই না? আর আপনাদের মন্ত্রী ছিল, মন্ত্রী তাজুল ইসলাম, তাই না? তার অত্যাচারে, তার নির্যাতনে এই এলাকার মানুষ তারা এখানে আসতে পারত না। বাড়ি ঘর ভেঙে দিত, মহিলাদেরকে উপর দিয়ে তুলে নিয়ে যেত, এবং ঘরের মধ্যে যা কিছু সঞ্জয় থাকতো সবকিছুকে ভেঙে ফেলে দিত। একটা ত্রাস, একটা রীতিমতো একটা ভয়াবহ একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল, তাই না? সেই তাজুল ইসলাম কোথায়? কোথায় বলেন?
পালিয়েছে, তাই না? কোথাও পালিয়েছে তাও জানেন না। ওকে আমি ইসরায়েলের ঘর থেকে ঢুকেছে না ভারতে গেছে তা আমরা জানি না, তাই না? এই হয়, যারা অন্যায় অত্যাচার করে, নির্যাতন নিপীড়ন করে মানুষের উপরে, তাদের পরিণতি এইরকমই হয়। ওই হাসিনার মতো পালিয়ে যেতে হয়, তাজুল ইসলামের মতো পালিয়ে যেতে হয়, তাই তো? বন্ধু, এই অবস্থাটা আমরা এখন একটা ভালো জায়গায় যেতে চাই। আমরা একটা সুন্দর দেশ তৈরি করতে চাই। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন 1971 সালে, একটা সমৃদ্ধ সুখী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবার জন্য আমাদের স্বপ্ন ছিল তাই। এই যেখানে বসে আছেন, এখানে মনিরুল চৌধুরী সহ অনেকে, যারা আমরা 1971 সালে যুদ্ধ করেছিলাম, সেই যুদ্ধে দেশের স্বাধীনতার জন্য, সেই যুদ্ধ দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য আমরা চেষ্টা করেছি, দেশ স্বাধীন করেছিলাম। দুর্ভাগ্য আমাদের, পরবর্তীতে যে শাসকেরা আসলো শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, তারা আমাদেরকে সেই দেশ আমাকে উপহার দিতে পারেনি। এবং আরো ভয়াবহ, তার মেয়ে গত 15 বছরে এই দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে। আমাদের পার্লামেন্টকে ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের বিচারালয়কে ধ্বংস করেছে, হাইকোর্ট ধ্বংস করেছে, সুপ্রিম কোর্ট ধ্বংস করেছে, আমাদের প্রশাসন তাকেও ধ্বংস করেছে। এই হাসিনা এই কাজটা করে দিয়ে গেছে। আপনারা বলেন যে বিগত বছরগুলোতে আপনারা কেউ ভোট দিতে পারছেন? 3টা ভোট হয়েছে না? 3টা ভোটে কেউ ভোট দিতে পারেন, চেয়ারম্যান ভোট হয়েছে, উপজেলা ভোট হয়েছে, আপনারা কেউ পারেননি। হাসিনা সেটাকে ধ্বংস করে দিয়েছিল। ভোটের কোন দরকারই ছিল না। ভোটের আগে রাত্রে সিল মারে সব ঠিকঠাক করে আওয়ামী লীগকে ঘোষণা করে দিয়েছে একবার, তাই না? আর কি করেছে? 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে দিয়ে সরকার গঠন করছে। আর সর্বশেষ এই 24-এর 5 তারিখে 5ই জানুয়ারি যে নির্বাচন করলো, সেই নির্বাচনটা কি জানো? কি আপনারা কি বলেন নির্বাচনকে? নিজেরা দামি ইলেকশন বলে না সবাই, দামি ইলেকশন। অর্থাৎ আওয়ামী লীগের ক্যান্ডিডেট, প্রতিপক্ষ আওয়ামী লীগ, এই নির্বাচন সে করেছে। অর্থাৎ আমার দেশের যে নির্বাচন ব্যবস্থা তাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। বন্ধুগণ, সেই বাংলাদেশকে ফিরিয়ে পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি একটা স্লোগান দিয়েছিলেন। সেই স্লোগানটা কি ছিল মনে আছে আপনাদের? টেক ব্যাক, টেক ব্যাক। এই স্লোগান তারেক রহমান সাহেব দিয়েছিলেন, তাই না? আরেকটা স্লোগান দিয়েছিলেন, ফয়সালা হবে কোথায়? ফয়সালা হবে কোথায়? সেই রাজপথেই ফয়সালা হয়েছে না? ওই রাজপথে ছাত্র জনতার পদভাবে তারাকে হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে, তাই তো বন্ধুগণ?